আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি একটু চেক করি যে আপনার লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, দেন স্টার্ট করব। ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? হ্যাঁ, আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক আছে। হুম, ওকে। আমার মনে হয় লাইভ ঠিকঠাক আছে। ওকে। আমাকে একটু জানায়েন তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে? দেন আমরা স্টার্ট করব। ওকে? আই গেস সবকিছু ঠিকঠাক থাকবে। ওফ! একটা নতুন জার্নি। জার্নিটার নাম হচ্ছে মহারিভিশন সিরিজ। আপনারা জানেন মহারিভিশন সিরিজ কি? এটার কোনো ইন্ট্রোর প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা মানে কি বলবো ট্র্যাডিশনাল জিনিস। স্টুডেন্টদেরকে লাস্ট মোমেন্টে হেল্প করা। অ্যান্ড শুধু লাস্ট মোমেন্টে না, আমি এতটুকু আপনাকে এনশিওর করতে পারি ২৪ ব্যাচের যতজন অ্যাডমিশনে চান্স পাইছে, মানে এট লিস্ট কেমিস্ট্রি আমার কাছে পড়ে চান্স পাইছে, তারা মেক্সিমামই একটা কথাই বলবে যে, "ভাই মহারিভিশন সিরিজ দিয়েই আমার বেসিক কমপ্লিট হইছে। মহারিভিশন সিরিজ দিয়ে আমার অ্যাডমিশন ব্যাচে অনেক হেল্প হইছে।" কথা বোঝা গেছে? সো আই হোপ যে সবকিছু ঠিকঠাক থাকবে। আমি একটু চেক করব, হ্যাঁ? এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে আমি সেটিংস গুলা জানি না। তো ওকে, আমার মনে হয় সবকিছু দেখা যাবে ঠিকঠাক, হ্যাঁ? সবকিছু দেখা যাবে। দেখেন তো ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। ওকে? হ্যাঁ, ঠিক আছে। এটা কি পেজ থেকে ঢুকে তারপরে ইয়ে করতে হবে? মানে কমেন্ট দেখতে হবে? আমি জানি না অ্যাকচুয়ালি। চেক করি, হ্যাঁ? ১ সেকেন্ড, হ্যাঁ? আস্তে, আস্তে স্টার্ট করি। ওকে? হুম। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আমাদের কথাবার্তা বলে ফেলি, হ্যাঁ? তাহলে দেখবেন হচ্ছে গিয়ে আস্তে, আস্তে সব আগাবে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মহারিভিশন সিরিজ সিজন 3 এর কোনো ইন্ট্রোর প্রয়োজন নাই। লঞ্চিং করা অর্থ হচ্ছে আপনাদেরকে অফিসিয়ালি জানানো যে, না এনাম ভাই মহারিভিশন সিরিজ সিজন 3 এর ক্লাস শুরু করতেছে। মানে রেকর্ড করা স্টার্ট করতেছে। ব্যাপারটা বুঝা গেছে? রেকর্ড করা স্টার্ট করতেছে ওইটা জানানোর জন্যই মূলত আসলে লাইভটা। এ বাদে ঐরকম আহামরি কিছু না। আচ্ছা, যেটা বলার কথা ছিল, এবারের একটু লোগোটা একটু আপনাদেরকে বলি। এই যে আমাদের একদম ১ম বার মানে এইচএসসি ২৩ এ যদিও মহারিভিশন নামটা দেওয়া কিন্তু এইচএসসি ২৩ এ। আমরা এইচএসসি ২২ থেকেই কাজ করতেছি। ওকে? ২২ থেকেই ওয়ান শট নাম দেওয়া বাট ওইখানে মহারিভিশন নাম ছিল না। তো ২৩ এ আমরা মহারিভিশন নাম দিছি। কোনো লোগো ছিল না আমাদের। আমাদের নিজস্ব কোনো লোগো ছিল না। তো আমরা এটাকে এইভাবেই রাখছিলাম আরকি। হ্যাঁ? এটাকে এইভাবেই রাখছিলাম। ২৪ ব্যাচে আমরা এই জিনিসটাকে এরকম করছিলাম আরকি। মহারিভিশন সিজন 2 এরকম করছিলাম। আর এইবার, এইবারের লোগোটা হচ্ছে এরকম। মহারিভিশন সিজন 3। এই লোগোটার একটু বৈশিষ্ট্যটা বলি। সেটা হচ্ছে এই জায়গায় আমি কি চাইছিলাম, আমি যেই কনসেপ্ট দিছিলাম সেটা হচ্ছে আ লাস্ট মোমেন্টে আপনার অন্ধকারের প্রিপারেশন এর ভিতরে আলো জ্বালাবে। তো এইজন্য আরকি লাইটটা দেওয়া। আর যেহেতু লাস্ট সময়, মানে সময় কম তাই আসলে ভিতরে আবার ঘড়ির চিহ্নটা দিয়ে দিছি, বুঝছেন? তো যাই হোক, মানে এইরকম চাইছিলাম। আমি নরমালি পছন্দ করি, বুঝছেন? আপনারা অনেকেই ঘড়িরটা পছন্দ করছিলেন। ঘড়িরটা আমারও ব্যক্তিগতভাবে পছন্দ হইছিল। কিন্তু সমস্যা হইছে ঘড়ি যখন এখানে থাকবে, লেখাটা অনেক বড় হয়ে যাবে। আমার বোর্ডের অনেক জায়গা খাবে। আমি তো চিন্তা করি কিভাবে ক্লাস নিবো, কথা বুঝছেন না? তো এইটা যদি এত বড় একটা জায়গা খায়, তো আমার লেখার জায়গাটা স্পেসটা কমে যাবে। এজন্য আমরা একটা নরমাল লোগো চুজ করছি। তো এটা হচ্ছে আমাদের মহারিভিশন সিজন 3 এর লোগো, অফিসিয়াল লোগো। ওকে? তো আমার মনে হয় হচ্ছে গিয়ে সবকিছু দেখা যাবে। ওকে? ওকে। এই তো কমেন্ট আসতেছে। এই আমাকে বল তো সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমাকে একটু বলিস তো। লোগো, অফিসিয়াল লোগো। ওকে? তো আমার হ্যাঁ, আমাকে একটু বলিস। ওয়ালাইকুম আসসালাম। এই তো সালাম আসতেছে। একটু সবাই একটু কথা বলিস, হ্যাঁ? একটু কথা বলিস। আমি যাতে একটু শুনতে পারি। তাহলে বুঝবো কি আপনার লাইফটা ঠিকঠাক আছে, বুঝছেন? তো একটু সবাই কথা বইলেন, হ্যাঁ? আমি তো নরমালি লাইভে আসি না। এইজন্য মানে কিরকম জানি লাগে। তো মহারিভিশন সিরিজ সিজন 3 এর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল লোগো। ওকে? অফিসিয়াল লোগো। এটা এবারের লোগো। ফর ২৫ ব্যাচ, এইচএসসি ২৫। ওকে? এটা হচ্ছে আমাদের এইচএসসি ২৫ এর লোগো। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি। অল ক্লিয়ার ভাইয়া? অল ক্লিয়ার। ওকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। তো লোগোর ব্যাপার ক্লিয়ার? আচ্ছা। এখন ক্লিয়ারলি শুনেন। সেটা হচ্ছে এই যে মহারিভিশন সিরিজের ক্লাসগুলা কোন জায়গায় হয়? বলেন তো কোন জায়গায় হয়? নান আদার দেন আপনাদের ফেভারাইট চ্যানেল হাসান এনাম ইউটিউব চ্যানেলে হয়। হাসান এনাম ইউটিউব চ্যানেলে। হ্যাঁ? আসেন আমরা একটু দেখি।
এক সেকেন্ড, হ্যাঁ? ওকে। এই যে দেখেন আমাদের যে হাসানের নাম ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলের থামো। এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন বিসমিল্লাহ বইলা, হ্যাঁ? প্লেলিস্টে গেলে আল্লাহর নামে এই জায়গায় সুন্দর করে, আচ্ছা ভাই, বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার অফিসিয়াল লোগো তো। সো এটা আমার অফিসিয়াল মেল, তো এইজন্য হচ্ছে কি এখানে অনেক কিছুই আছে। এত কিছু আপনার দেখার দরকার নেই। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন এইচএসসি 24 ওয়ান শট সিকিউ, এইচএসসি 24 ওয়ান শট এমসিকিউ পাইছেন? ওকে। তারপর আরে এখানে এত কিছু কেন আল্লাহ ছি। এই আমি মনে হয় ভুল মেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক সমস্যা নেই। সব তো ক্লাসই ভাই। ক্লাসই, সো প্যারা নাই। এই যে দেখেন এটা হচ্ছে 23 এর, হ্যাঁ? এটা হচ্ছে 23 এর ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ। আর এইটা হচ্ছে আমাদের, এই যে হচ্ছে এইটা আমার, এটা বেশ প্রিয় আমার। এটা আমার বেশ প্রিয়। এই যে ওয়ান শট সিকিউ, এটা হচ্ছে 22 এর ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ। তখন কিন্তু মহারিবিশন নাম দেই নাই। খেয়াল করেন, বুঝার বিষয় আছে। তখন কিন্তু মহারিবিশন নাম ছিল না। ওকে, এটা হচ্ছে 22 ব্যাচের। আর এই যে মহারিবিশন নাম শুরু হইছে এই জায়গা থেকে, এই যে এইটা। এটা হচ্ছে 23 ব্যাচের, হ্যাঁ? 23 ব্যাচ এটা। এটা হচ্ছে সিজন 1। আর এই যে এটা হচ্ছে আমাদের সিজন 2। কই গেল রে? এই যে এটা, এইটা হচ্ছে আমাদের সিজন 2। এই যে, এই যে এটা। এই যে সিজন 2। মানে এটা হচ্ছে 24 ব্যাচের। এটা হচ্ছে ওয়ান শট সিকিউ আর এটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ। 24 ব্যাচের। তাই তো, মানে যুগের পর যুগ ধরে হচ্ছে গিয়ে চলতেছে। ওকে, যুগের পর যুগ ধরে চলতেছে। তার মানে এটা হচ্ছে অফিসিয়ালি হাসানের নাম ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। তো আশা করি আপনারা সবাই চ্যানেলটার সাথেই থাকবেন। চ্যানেলের ভালো মন্দে থাকবেন, দুঃখ দুর্দশার দিনেও থাকবেন। এই তো। আরেকটা জিনিস সেটা হচ্ছে এইবার ক্লাসগুলো আমরা ফেসবুকেও আপলোড দিব। এইবার ক্লাসগুলো আমরা ফেসবুকেও আপলোড দিব। হাসানের নাম একটা পেজ আছে। যেই পেজ থেকে এখন লাইভ হচ্ছে এই পেজ। যেই পেজ থেকে এখন লাইভ হচ্ছে এই পেজটা। পেজে আপলোড দিব। আমরা গ্রুপে আপলোড দিব না, হ্যাঁ? গ্রুপে আপলোড দিব না। হাসানের নাম পেজে আপলোড দিব। ক্লিয়ার? তো আপনারা ২ জায়গাতে পাবেন। ২ জায়গাতে পাবেন। ইউটিউবে পাবেন হাসানা নাম চ্যানেলে, আর ফেসবুকে পাবেন হচ্ছে হাসানা নাম পেজে। ওকে, পেজে মানে যেই পেজ থেকে এখন লাইভে আছি আমি। এখন যে লাইভে আছি এই যে আইডিটা, এটা কিন্তু পেজের। ওকে, এটা কিন্তু এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপ না বা আমার আইডি না। ওকে, এটা পেজ থেকে আসবো। কারণ ইদানিং হয় কি আইডি গুলাতে সমস্যা হচ্ছে। ইভেন আমার আজকে টেলিগ্রামের আইডি হ্যাক হইছে। কেমনে? মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমার টেলিগ্রামের আইডি হ্যাক হইছে। রিজন ছিল, রিজনটা খুবই হাস্যকর শোনাবে। তো যাই হোক, তো পরে দেখলাম ঠিকও হয়ে গেছে। আমি আরেকজনের সাথে কথা বলছি, ঠিকও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দোয়া কইরেন যাতে মানে সবকিছু ঠিকঠাক থাকে আরকি। তো এখন আর মানে আইডি থেকে কিছু করতেছি না। তো হাসানের নাম পেজ থেকে আপনারা এই ক্লাসগুলা পাবেন। আর হাসানের নাম ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলা পাবেন। ক্লিয়ার? ওকে। এরপর, এরপর এই যে ইম্পোর্টেন্ট যে কথাটা আছে এইগুলা পরে বলবো, হ্যাঁ? এই যে রুটিন আপনাদেরকে এখন দিয়ে দেওয়া যাবে না। রুটিন দিলে আপনারা গ্যাঞ্জাম করবেন। রুটিন দিলেই আপনারা গ্যাঞ্জাম করবেন। আচ্ছা বলেন তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এই শোনা গেছে সবকিছু দেখেন তো একটু। হ্যাঁ? একটু শোনা গেছে কিনা দেখেন। 23 ব্যাচ এসএমআর। এসএমআর মানে কি জানেন? এসএমআর মানে হচ্ছে শেষ মুহূর্তের রসায়ন। ওকে, 23 ব্যাচে ছিল। মাশাআল্লাহ। থ্যাংক ইউ রে। অনেকদিন ধরে আমার সাথে আছিস। দোয়া করিস বাবা। ওকে? আমাকে একটু বলেন তো সবকিছু দেখা গেছে কিনা ঠিকঠাক? ওকে, জি ভাই ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে ফাইন। এবার আসেন। এই ব্যাচগুলার স্পন্সর কে? স্পন্সর মানে ব্যাপারটা বুঝেন না? মানে আমি আপনাদের এতগুলা কষ্ট করে ক্লাস নিব। এই যে এখানে তো মিনিমাম আপনার ৮ টা ৮ টা ১৬ টা ক্লাস, তাই না? মানে ৮ টা চ্যাপ্টারের এসিকিউ, ৮ টা চ্যাপ্টারের এমসিকিউ। ৮ টা সিকিউ, ৮ টা এমসিকিউ। মানে টোটাল ক্লাস কয়টা থাকবে? ১৬ টা ক্লাস থাকবে। ১৬ টা ক্লাসে আমরা চেষ্টা করব এবার ক্লাসগুলোকে মার্জ করে দিতে। বুঝছেন? মানে সিকিউর পরে এমসিকিউ ক্লাসটা মার্জ করে দিয়ে দিব। মানে যাতে টোটাল ৮ টা ক্লাস বানাইতে পারি ওই চিন্তা করতেছি। বাকিটা পরে দেখা যাবে, সমস্যা নাই। বাকিটা পরে দেখা যাবে। আমি আছি তো, টেনশন নাই। টেনশনের কোনো কারণ নাই। ওকে? আমি আছি যেহেতু প্যারা নাই। তো যেটা বলার ছিল,
একটা সিকিউ একটা এমসিকিউ, এই যে এই ক্লাসগুলো যে নিব, কষ্ট করে নিব, টাকা পয়সা লাগবে না? হ্যাঁ লাগবে। তার মানে কি? আপনাদের থেকে কিন্তু টাকা নিতে পারবো না আমি। এই ক্লাসগুলা কিন্তু পুরা ফ্রি অফ কস্ট। ওকে? এই ক্লাসগুলা কিন্তু কি সম্পূর্ণ ফ্রি। এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি। এটা কি আপনি জানেন কিনা? হ্যাঁ ভাইয়া জানি। রাইট? আপনি জানেন তো? হ্যাঁ। তো এই ক্লাসগুলোর তো স্পন্সর থাকবে, রাইট? মানে কেউ আমারে তো টাকা দিবে। নাইলে আমি ক্লাসগুলা কেন নিবো? রাইট? ব্যাপারটা যাই হোক মজা করতেছি আপনাদের সাথে। এই, এই যে মহারিভিশন সিজন 3 এটার স্পন্সর কারা? স্পন্সর হচ্ছে আমাদের এই ২ টা ব্যাচ। ওকে। মানে ২৫ ব্যাচের এটা হচ্ছে none other than ইঞ্জিনিয়ারিং ব্যাচ। আর এটা হচ্ছে আমাদের মেডিভার্সিটি ব্যাচ। আর সেকেন্ড টাইমার ব্যাচ। ওকে? মেডিভার্সিটি আর সেকেন্ড টাইমার ব্যাচ একই ব্যাচ কিন্তু, হ্যাঁ? এটাই আমাদের ২৫ এর মেডিভার্সিটি, এটাই আমাদের ২৪ এর কি? সেকেন্ড টাইমার ব্যাচ। ওকে? তো এই যে আমাদের মেডিভার্সিটি ব্যাচ আর হচ্ছে উইপেন সিরিজ হচ্ছে আমাদের মহারিভিশন সিরিজের অফিসিয়াল স্পন্সর। ওকে? স্পন্সর মানে কি আসলে? মানে আপনি তার প্রচারণা করবেন। তো এই ক্লাসগুলার মাধ্যমে কিন্তু এই ২ টা ব্যাচের প্রচারণা করা হবে। আগেই বলে নিচ্ছি সো কেউ গালাগালি কইরেন না। ওকে। মানে মনে করেন আমি একটা টি-শার্ট পরে আসলাম এটার সামনে লেখা মহারিভিশন সিরিজ সিজন 3 আর পিছে লেখাতে কি থাকবে? স্পন্সরড বাই ব্যাচ আকাঙ্ক্ষা আর উইপেন সিরিজ সিজন 3 হোয়াটএভার। ওকে। তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ আর এটা হচ্ছে কি আমাদের মেডিভার্সিটি ব্যাচ। সিরিয়াসলি বলতেছি। তো এইচএসসির পরে কি করবেন? এই জায়গায় ভর্তি হয়ে যাবেন কেমিস্ট্রির জন্য। আর কোন কথা নেই। ওকে ফাইন। এখন ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এনাম ভাই ক্লাসগুলা কেমনে হবে বা কি হবে আসল বিষয়। আমি ইচ্ছা করে এই জায়গাটা রেখে দিছি কজ আমি ডেট দেখাতে চাচ্ছি না। আমি ডেট গুলা ঢাইকা রাখছি আপাতত। হ্যাঁ? ক্লাসগুলোর সিরিয়ালটা আমি একটু আপনাকে বলবো। হ্যাঁ? ক্লাসগুলোর সিরিয়ালটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। ঠিক আছে? ক্লাসগুলোর সিরিয়ালটা মনোযোগ দিয়ে বুঝবেন। একজনে বলছে অর্গানিক আগে দিয়েন ভাই। এত শখ নাই। জিনিসটা বুঝো। অর্গানিক আমি আগে দিতেই পারি। আমি কালকে অর্গানিক শেষ করছি 25 এর রিভিশন ব্যাচ। আমি অর্গানিক আগে দিতে পারি না? পারি। কিন্তু আমাকে চিন্তা করতে হবে সবার জন্য, তোমার একার জন্য না। আমার চিন্তা করতে হবে কিভাবে আমার বাকি সব স্টুডেন্টরা আগে ৫ টা সিকিউ ৫ টা সিকিউ অ্যান্সার করবে। কথা বুঝা গেছে? তো আগে তোমাদের ৫ টা সিকিউ ৫ টা সিকিউর ব্যবস্থা আমি করে দিব। এরপরে আমি অর্গানিক পড়াবো। এটা নিয়ম বাবা, বুঝছো? তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। তোমার একটা শখ যদি আমি পূরণ করি, আমি যদি আগে অর্গানিক কেমিস্ট্রিটা নেই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে সবাই কিন্তু অর্গানিকের সাথে অভ্যস্ত না। তো তারা ১ম এই হোপলেস হয়ে যাবে। আমি তাদেরকে ৫ টা সিকিউ ৫ টা সিকিউর ব্যবস্থা করে দিব তারপর অর্গানিক পড়াবো। ব্যাপারটা ধরা গেছে? ওকে ফাইন। এবার বুঝো। ক্লাসের সিরিয়ালটা বুঝো। সবার আগে আপলোড হবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ওকে? আমি একটা কাজ করি। আমি একটু এই জায়গাটাতে ডেটগুলা পরে একটু ডেটগুলা ঢাইক্কা দেই। হ্যাঁ? ডেটগুলা ঢাইক্কা দেই। ডেটগুলা ঢাইক্কা দেই আপাতত একটু পরে ডেটগুলা দেখাবো। হ্যাঁ? একটু পরে ডেটগুলা দেখাবো। ডেটগুলো ঢাকা থাকুক। ডেটগুলা ঢাইকা দিছি। হ্যাঁ? ডেটগুলা একটু পরে দেখাচ্ছি। ডেটগুলা পরে দেখাচ্ছি। আগে কথাটা বুঝাই দিই। ওকে? আগে একটু তোমাকে তোমাকে হচ্ছে আগে জিনিসটা বুঝাই দিই। দেখো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন সবার আগে আপলোড দিব আমি। কেন? কারণ এই চ্যাপ্টারটা আমার খুব ফেভারিট চ্যাপ্টার এইজন্য। আচ্ছা না ব্যাপারটা হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই পেইনফুল একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তুমি কয়টা সিকিউ অ্যান্সার করতে পারবা বলো তো? ২ টা সিকিউ অ্যান্সার করতে পারবা। কয়টা? ২ টা সিকিউ অ্যান্সার করতে পারবা। এরকম ভাবে আমি পড়াই দিব। এই চ্যাপ্টারটা থেকে তুমি ২ টা সিকিউ অ্যান্সার করতে পারবা এরকম ভাবে আমি পড়াই দিব। এরপরে গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকেও ২ টা প্রশ্ন আসবে। তুমি যাতে ২ টাই অ্যান্সার করতে পারো আমি এইভাবে তোমাকে পড়াই দিব। রাসায়নিক পরিবর্তন থেকে ২ টা আসবে। তুমি যাতে এখান থেকে মিনিমাম ১ টা বা ২ টা অ্যান্সার করতে পারো আমি ওরকম ভাবে তোমাকে শিখাই দিব। ফুল চ্যাপ্টারই আমি পড়াই দিব। কোন সমস্যা নাই। কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ আসবে। আমি তোমাকে সাজেস্ট করব যেহেতু এনাম ভাই কষ্ট করে এই ৩ টা চ্যাপ্টার নিবে, তাই তুমি কর্মমুখী থেকে অ্যান্সার কইরো না। কর্মমুখী থেকে তুমি অ্যান্সার করবা না। কেন? আমার সম্মান বাঁচাইতে। কেন? আমি তোমাকে এই ৩ টা চ্যাপ্টার কষ্ট কইরা পড়াবো। আর তুমি অ্যান্সার করবা কর্মমুখী রসায়ন থেকে তোমার আমার পিটাইতে মন চাবে। কথা বুঝা গেছে? তো তুমি কর্মমুখী থেকে অ্যান্সার কইরো না। তুমি অ্যান্সার করবে এই ৩ টা থেকে। ক্লিয়ার? আমি সুন্দর করে তোমাকে এইগুলা গুছায়ে দিব। ওকে? ক্লাস আপলোড হবে কয়টার দিকে? ক্লাস আপলোড হবে ১০ টার দিকে। ক্লাস আপলোড হবে কয়টার দিকে? ক্লাস আপলোড হবে ১০ টার দিকে। ওকে? বাদবাকি আমি তোমারে পরে বলতেছি। প্রত রাত ১০ টায় প্রত্যেক দিন না কোন দিনগুলোতে ক্লাস আপলোড হবে ওইগুলো আমি বলে দিব। আচ্ছা, এরপরে, এরপরে হইলো তোমার এই যে দেখো পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন দেখো এই ৩ টা চ্যাপ্টার করে যাতে আমার স্টুডেন্টরা ৫ টা সিকিউ অ্যান্সার করতে পারে আমি ওই ব্যবস্থা করে দিব। এই ৩ টা চ্যাপ্টার করার পরে যাতে আমার স্টুডেন্টরা ৫ টা সিকিউ অ্যান্সার করতে পারে আমি ওই ব্যবস্থা করে দিব। সবার লাস্টে ভালো করে তাকাও।
সবার লাস্টে হচ্ছে জৈব রসায়ন। দেখো সবার লাস্টে কি জৈব রসায়ন। এই জৈব রসায়নের ক্লাসের লেন্থ মিনিমাম 20 ঘন্টা হইবে। সিওর থাকো তুমি। তুমি আমারে গালাগালি করতে পারো, এনাম ভাই 20 ঘন্টার ক্লাস। এই ভাই অর্গানিক আমরা 30 ক্লাসে পড়াই। 30 ক্লাসে যদি তুমি 1 ঘন্টা করে হিসাব করো 30 ঘন্টা, তাই না? আর আমি এখানে তোমারে সব পড়াই দিব, তারপরে সিকিউ করাই দিব, এমসিকিউ করাই দিব, 20 ঘন্টা টাইম লাগবে না? লাগবে। তো অর্গানিক নিয়ে তুমি যদি 20 ঘন্টা দেখে গালাগালি করো আমারে লাভ আছে? লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। তো অর্গানিক আমি সবার পরে পড়াবো, আরামসে পড়াবো। কেমনে পড়াবো? আরামসে পড়াবো। তো এই ক্লাসটা 20 ঘন্টার একটা ক্লাস হবে। সো আগে থেকেই প্রিপেয়ার থাকো। এইজন্য সবার পরে পড়াবো, কেউ রাগ করো না। এই তো। এইবার হচ্ছে গিয়ে আসল কথাবার্তা। এই যে আমরা এই সিরিয়ালে আগাবো। আমি কোন সিরিয়ালে বলছি? আমি এই সিরিয়ালে আগাবো। আমি চাইছিলাম গুণগত রসায়ন সবার ১ম এ পড়াইতে। বাট গুণগত রসায়ন পড়াইতে আমি পুরা ফেড আপ। পুরা বিরক্ত। এই যে সামনে ২৭ ব্যাচ নাচানাচি করতেছে, ওদেরও গুণগত রসায়ন পড়াইতে হবে। মানে আমি প্রচুর বিরক্ত এই চ্যাপ্টারটার প্রতি। তো এইজন্য আমি স্টার্ট করতেছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন দিয়ে। হোয়াটএভার। তো আমাকে একটু বলো তো, তুমি কি সিরিয়ালটা বুঝছো কিনা একটু বলো। বলো বুঝছো কিনা? একটু তাড়াতাড়ি বলো। বুঝছো কিনা? ভাই দেখো তুমি কিন্তু চাইলে যেকোনো টিচারের কাছে পড়তে পারবা। কোনো সমস্যা নাই। অনলাইনে প্রত্যেকটা টিচারই ভালো পড়ায়। কেউ ১৯ পড়ায়, কেউ ২০ পড়ায়। এমন না যে কেউ ১০ পড়ায়, কেউ ২০ পড়ায়। ব্যাপারটা বুঝছো? মানে সবারই কোয়ালিটি সেম। হয়তো কারো অভিজ্ঞতা ১০ বছরের, কারো অভিজ্ঞতা ৬ বছরের। এতটুকুই পার্থক্য। যেমন আমার অভিজ্ঞতা ৭ বছরের। এখন অনলাইনে বর্তমানে এমন ভাইও আছে যে হচ্ছে গিয়ে গত ১৫ বছর ধরে পড়ায়। এমন ভাইও আছে যে গত ২০ বছর ধরে পড়ায়। পড়াইতেই পারে কিন্তু, রাইট? পড়াইতেই পারে। তো অভিজ্ঞতার তুমি পার্থক্য করতে পারবা। বাট পড়ানোর কোয়ালিটি সবারই সেম। তুমি যেকোনো এক জায়গায় পড়লেই হবে। যেকোনো এক জায়গায় চোখ বন্ধ করে ফলো করো তাইলেই হবে। ওকে? যেকোনো এক জায়গায় চোখ বন্ধ করে ফলো করো তাইলেই হবে। ওকে? আমার মনে হয় ঠিক আছে। এবার বুঝো। সেটা এখন কথা হইলো ভাই এই ক্লাসগুলো আপনি কেমনে নিবেন? লাইভ নিবেন নাকি রেকর্ডেড নিবেন? একটু বুঝো। লাইভ নিবেন নাকি রেকর্ডেড নিবেন? এবার তুমি আমাকে বলো। আমি শুধুমাত্র ২২ ব্যাচে লাইভ নিছিলাম, বুঝছো? ২২ ব্যাচে সারা রাত ধরে লাইভ নিছিলাম। রাত ৩ টার পরে, রাত ২ টার পরে লাইভে যাইতাম গা, বুঝছো? তখন তো অল্প বয়স ছিল। লাইভ নিছিলাম। ২৩ এ আমি কি করছি? ২৩ এ আমি রেকর্ড করছি। ২৪ এও আমি কি করছি বলো তো? রেকর্ড করছি। ভিউজ কিন্তু ২২ এর বেশি, বুঝছো? ভিউজ ২২ এর বেশি। ২২ এর কেন বেশি? কারণ যে একবার ২২ করে ফেলছে এর আর এইডি করার দরকার পড়ে না। ইভেন আমাকে পোলাপাইন স্টিল মেসেজ দিছে, "ভাই ২৪ তো করে ফেলছি। ২৫ কি করব?" স্বাভাবিক। কারণ আমি সবই করাই দিছি বাবা। বুঝছো? আমি ইভেন যদি নাও মহারিভিশন যদি নাও লঞ্চ করতাম তাতেও কোনো সমস্যা ছিল না। কারণ আমি সব যত্ন সহকারে পড়াই দিছি এখানে। বুঝছো? তো দেখো ২৩ আর ২৪ রেকর্ড গেছে। ২৫ ও আমি চাচ্ছি রেকর্ড যাক। তবে কিছু এক্সট্রা ব্যাপার-স্যাপার থাকবে। ২৫ ও আমি চাইবো রেকর্ড যাক। বুঝছো? ২৫ ও আমি চাইবো রেকর্ড যাক। কিছু এক্সট্রা ব্যাপার-স্যাপার থাকবে। কি থাকবে? আমরা মডেল টেস্ট নিবো। আমরা কি নিবো বলো তো? মডেল টেস্ট নিবো। সোজা সাপটা কথা মডেল টেস্ট নিবো। মানে এক্সাম নিবো। কি নিবো? এক্সাম নিবো। আমরা এই যে রুটিনটা দেখেছো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই ক্লাসটার পরে ২ টা এক্সাম হবে এই চ্যাপ্টারের। আমি একটু তোমাকে এক্সামের সংখ্যাটা বলে দিচ্ছি। হ্যাঁ? এক্সামের সংখ্যাটা একটু বলে দিই। এই খেলাটা মেবি দেখবা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপর ২ টা এক্সাম হবে। কয়টা এক্সাম হবে বলো তো? ২ টা এক্সাম নিবো আমি। ২ টা একদম সুন্দর স্ট্যান্ডার্ড এক্সাম নিবো। গুণগত রসায়নের উপর আমি ১ টা এক্সাম নিবো। রাসায়নিক পরিবর্তনের উপর আমি ২ টা এক্সাম নিবো। কর্মমুখী রসায়নের উপর আমি ১ টা এক্সাম নিবো। পরিবেশের উপর ১ টা নিবো, পরিমাণের উপর ১ টা নিবো, তড়িতের উপর ১ টা নিবো, এই যে অর্গানিকের উপর ২ টা নিবো। তাহলে টোটাল এক্সাম কয়টা গেল দেখো তো? ৫ আর ৬ হচ্ছে ১১ টা এক্সাম। কয়টা এক্সাম গেছে দেখো? ৫ আর ৬ হচ্ছে ১১ টা এক্সাম। ১১ টা এক্সাম প্লাস ফার্স্ট পেপারের উপর ফুল ফার্স্ট পেপার ২ টা এক্সাম, ফুল সেকেন্ড পেপার ২ টা এক্সাম। তাহলে তাহলে একটু খেয়াল করো। টোটাল এক্সাম গেল কয়টা? গুণগত গুণগত থেকে গেল ১ টা। মৌল থেকে যাবে হচ্ছে ২ টা। রাসায়নিক পরিবর্তন থেকে যাবে হচ্ছে গিয়ে ২ টা। তারপরে কর্মমুখী থেকে যাবে হচ্ছে ১ টা। পরিবেশ থেকে যাবে ১ টা। পরিমাণ থেকে যাবে ১ টা। তড়িৎ থেকে যাবে ১ টা।
আর অর্গানিক থেকে যাবে হচ্ছে 2টা। তাহলে টোটাল হইল কত? 11টা। এবার ফুল ফার্স্ট পেপারের উপর 2টা, ফুল ফার্স্ট পেপারের উপর 2টা, ফার্স্ট পেপারের উপর 2টা, আর ফুল সেকেন্ড পেপারের উপর 2টা। তাহলে টোটাল কয়টা এক্সাম হইল? 15টা এক্সাম। কয়টা এক্সাম হইল বাবা? 15টা এক্সাম। টোটাল 15টা এক্সাম। ক্লিয়ার? টোটাল 15টা এক্সাম। এই 15টা এক্সাম কারা দিবে? আমি তো চাই সবাই দিবে। আমি কি চাই? সবাই দিবে। কিন্তু সবাই দিবে না। কেন দিবে না? কারণ তারা ক্লাস করবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু এই এক্সামের পিছনে টাকা খরচ করবে না। এটা আসলে আমাদের স্টুডেন্টদের ধর্ম, বা এটা আমাদের স্টুডেন্টদের একটা নেচার। এটা আগে আমি খারাপ বলছি না। এটাকে আপনি কৃপণতাও বলতে পারেন, এটাকে আপনি পাইরেসিও বলতে পারেন, এটাকে আপনি মূল্যায়ন না করাও বলতে পারেন, হোয়াটএভার বলতেই পারেন। কোনো সমস্যা নেই। তো এই 15টা এক্সাম, এই 15টা এক্সাম, 15টা এক্সাম দেওয়ার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। কত টাকা খরচ করতে হবে? 150 টাকা খরচ করতে হবে। আপনার কাছে খুব হাস্যকর শোনাচ্ছে। বাট 15টা এক্সাম 150 টাকা। মানে পার এক্সাম কয় টাকা করে পড়বে? আপনার 10 টাকা করে পড়বে। পার এক্সাম 10 টাকা করে পড়বে। এই 15টা এক্সামের জন্য আপনাকে 150 টাকা পে করতে হবে। এখন খেয়াল করেন, বুঝার বিষয় কি? এই যে 150 টাকা যে আপনি মানে খরচ করবেন, এই 150 টাকা দিয়ে কি আপনার এক্সাম দিতে হবে? হ্যাঁ। আপনার জন্য কিছু এক্সট্রা ব্যবস্থা থাকবে। কি ব্যবস্থা বলেন তো? মানে আপনি সবার আগে ক্লাস দেখতে পারবেন। এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ২টা পরীক্ষা নিব না? হ্যাঁ। তো ২টা পরীক্ষার আগে একটা অংশ আমি আপলোড দিব। আপনি দেখবেন। ওটার উপর পরীক্ষা দিবেন। আবার বাকি অংশ আপলোড দিব, তারপরে আপনি দেখবেন, পরীক্ষা দিবেন। এরপরে মার্চ করে যখন YouTube এ আপলোড দিব তখন সবাই দেখবে। ব্যাপারটা কি ধরতে পারছেন? মানে যদি যদি আপনি এক্সাম ব্যাচে থাকেন তাহলে আপনি এক্সাম হয়তো দেখতে পারবেন ২ তারিখে। যদি আপনি এই ব্যাচে থাকেন আপনি দেখতে পারবেন ২ তারিখে। আপনি যদি ১৫০ টাকা খরচ না করেন আপনি দেখতে পারবেন ৫ তারিখে। ব্যাপারটা হইছে এরকম। মানে ক্লাস কিন্তু সবার জন্য ফ্রি। ক্লাস সবাই দেখতে পারবে। ক্লিয়ার? হয়তো কেউ একটু ২ দিন আগে দেখতে পারবে, কেউ ২ দিন পরে দেখতে পারবে। এতটুকুই পার্থক্য। যেহেতু ওদের এটা একটা প্রাইভেট গ্রুপে হবে, তার মানে প্রাইভেট গ্রুপে ওদের এক্সামের আলাদা একটা রুটিন থাকবে। অ্যান্ড আলাদা রুটিন অনুযায়ী ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। আপনাদের রুটিন একটা। এই যে লাইভে আমি যে রুটিনটা দেখাবো, এই রুটিন কিন্তু একটা রুটিন। এই রুটিন YouTube এর রুটিন। এই রুটিন Facebook পেজের রুটিন। ক্লিয়ার কিনা? এই রুটিনে সবাই ক্লাসগুলো দেখতে পারবে। কারো সাথে কোনো বাদবে না। যারা এক্সাম দিবে, মানে যারা আমাদের এখানে মডেল টেস্ট দিবে, ওই মডেল টেস্টের জন্য তাদেরকে প্রাইভেট গ্রুপে নিয়ে যাওয়া হবে। ওই প্রাইভেট গ্রুপে সে ২ দিন আগে এই ক্লাসটা দেখতে পারবে। কথা বুঝা গেছে? আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে? তো আমি একটু এখন ক্লিয়ার করে বলি। এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। এখানে লেখা আছে দেখো, ভালো করে তাকাও। গুণগত রসায়নের এক্সাম ১টা, মৌলের ২টা, রাসায়নিকের ২টা, কর্মমুখী ১টা, পরিবেশ, পরিমাণ, তড়িৎ ১টা করে, আর জৈব ২টা করে। ফুল ফার্স্ট পেপার ২টা এক্সাম, আর ফুল সেকেন্ড পেপার ২টা এক্সাম। ক্লিয়ার? ওকে। তার মানে এই যে আমাদের ১৫টা এক্সাম, এই ১৫টা এক্সাম তোমরা দিতে পারবা কয় টাকায়? তোমরা দিতে পারবা হচ্ছে ১৫০ টাকায়। দিলে লাভটা কি? তুমি একটা নিয়মের ভিতরে থাকলা। যে ভাই আমার আজকে মৌলের পর্যাবৃত্ত, ওকে আমার কালকে এক্সাম। আমার আজকে মৌলের পর্যাবৃত্ত, ওকে আমার কালকে এক্সাম। ব্যাপারটা কি ধরা গেছে? ব্যাপারটা কি ধরতে পারছো? তো এই এক্সাম গুলা আমি চাইবো তুমি দাও। এখন তুমি যদি না দাও আমি কি তোমারে জোর করতে পারবো? পারবো না। ক্লিয়ার কিনা? তুমি যদি না দাও আমি তোমারে জোর করতে পারবো? পারবো না। তোমার ইচ্ছা। এটা পুরাটাই তোমার ইচ্ছা। তোমার যদি মনে হয় যে না এনাম ভাই ১৫০ টাকা দিয়া এক্সাম গুলা দেই, দেই। তুমি চাইলে আমি আরো সাজেস্ট করব। তুমি অবশ্যই অফলাইনে অবশ্যই মডেল টেস্ট দিবা। এতে কি হবে? এতে তোমার অভিজ্ঞতা বাড়বে। এটা তোমার জন্য ভালো হবে। ক্লিয়ার? আসো। তো আমরা এখন হচ্ছে ডেট উন্মোচন করব। আমাকে আগে বলো ভাইয়া এক্সামের ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমাকে একটু বলো এক্সামের ব্যাপারগুলা ক্লিয়ার কিনা? তারপরে আমি তোমাকে বুঝাই দিচ্ছি বাকিগুলা। তাড়াতাড়ি। ওকে? শুধু ক্লাস YouTube এ আপলোড দিলেই তো হয়। হ্যাঁ, YouTube এ তো আপলোড দিবই। হ্যাঁ, YouTube এ তো আপলোড দিবই। আমি দিব না কবে বলছি? আপনার কাছে কি আমি এই ১৫০ টাকা চাইছি? বলেন চাইছি? বলছি একবার আপনারে দিতেই হবে, নাইলে আমি ক্লাস দিব না। এরকম বলছি? না তো। আপনাকে যেই ডেট দিব ওই ডেটেই আমি আপনারে ক্লাস দিব। টেনশন নাই। আমি আপনি আমারে চিনেন না হয়তো। আমি দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে এই জায়গায় আছি। তো আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের ভরসার জায়গায় আছি, এতটুকু বলতে পারি। মানে এট লিস্ট ১০০ জনের ভিতরে ৫ জন হইলেও আমারে ভরসা করে। তো ওই ভরসার মূল্য আমি রাখবো।
আপনাকে কখনোই আমি বলি নাই আপনি ১৫০ টাকা দেওয়ার জন্য বাধ্য। আপনি দিতে মন চাইলে দিবেন, না দিতে মন চাইলে দিবেন না। আপনারে কে জোর করছে? আমি বলছি আমি ১০ টা এক্সাম নিবো, ১৫০ টাকা ফিস। আপনি যদি এক্সাম দিতে চান ১৫০ টাকা দিবেন, নাইলে দিবেন না। ক্লাসের জন্য টাকা আমি বলি নাই একবারও। ক্লিয়ার? ক্লাসের জন্য আমি টাকা নিচ্ছি না। এক্সামের জন্য আমি টাকা নিচ্ছি। ক্লিয়ার? আমি ক্লাসের জন্য টাকা নিচ্ছি না। ওকে বাবা? এক্সাম এমসিকিউ বাবা। ঠিক আছে? এক্সাম এমসিকিউ, এক্সাম এমসিকিউ। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি এক্সাম এমসিকিউ। সিকিউ এক্সাম দিয়ে কি করবেন? হেই মিয়া! সিকিউ এক্সাম অফলাইনে দিবেন। সিকিউ এক্সাম অফলাইনে দিবেন। ওকে। তো এই ১৫০ টাকা কিভাবে পাঠাবেন? এটার সিস্টেম এখানে বলা আছে। সো আপনি চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন, তারা এখানে স্ক্রিনশট রাইখা দেন। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন, তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ক্লিয়ার? যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন, তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আই গেস নাও হয়ে গেছে যাদের নিয়ত আছে। তারা যারা ভর্তি হবে তারা এইভাবে এই প্রসেসে দিবেন। বিকাশে টাকা পাঠাইতে পারবেন, নগদে টাকা পাঠাইতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে। আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ক্লিয়ার? একদম সিম্পল তরিকা, সিম্পল প্রসেস। আচ্ছা, আমি এতক্ষণ মানে আপনারা যেটার জন্য ওয়েট করতেছেন সেটা আমি একটু আপনাদেরকে রিভিল করি। সেটা হচ্ছে আমরা ডেট গুলা রিভিল করব এখন। মানে আপনাদের ক্লাসগুলা কবে YouTube এ আপলোড দেওয়া হবে সেই ডেট গুলো আমি আপনাদেরকে এখন বুঝাই দিব। ক্লিয়ার? ক্লাসগুলা আপলোড দিলে ক্লাসগুলো কখন আপলোড দিব সেগুলো হচ্ছে গিয়ে আমি বুঝাই দিব। আচ্ছা, এই যে লেখা আছে এখানে সবকিছু একদম ক্লিয়ারলি শুনেন। সেটা হচ্ছে ২৫ তারিখ থেকে আমরা পড়ানো স্টার্ট করব। ২৫ তারিখ ক্লাস আপলোড হবে। ২৫ তারিখ আপলোড হবে ইনশাআল্লাহ। আমি যদি সুস্থ থাকি বাবা, হ্যাঁ? আমি সুস্থ থাকি। দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, ঢাকায় থাকি। কোনো ইমার্জেন্সি কেস না হয়। মেইন কথা একটা, আমি আপনারে সবকিছু টাইম মতো শেষ করে দিব। ক্লিয়ার? মনে করেন এখানে ১০ তারিখ লেখা আছে। এখন ১০ তারিখের ভিতরে শেষ হইল না। আপনার পরীক্ষা ২৬ তারিখ। আপনার কি ১০ তারিখ পরীক্ষা? না। তাহলে আমার হাতে সময় আছে না? তখন আমি কি করব? আমি আপনাকে দরকার হইলে এই যে ১৫ তারিখের ভিতরে শেষ করব। দরকার হইলে ১৬ তারিখে শেষ করব। কিন্তু টাইম মতো শেষ করে দিব। টেনশন নাই। এখানে আমরা এস্টিমেটেড একটা ডেট দিয়ে রাখলাম যে আনুমানিক এই ডেট গুলোর ভিতরে আমাদের কাজ হইতে পারে। ওকে। তো আমরা ২৫ তারিখ মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন ক্লাসটা আপলোড দিব YouTube এ। কখন? রাত ১০ টায়। ক্লিয়ার? আর কোন জায়গায়? এই যে এই Facebook পেজটাতে মানে যেই পেজ থেকে লাইভ হচ্ছে এই জায়গাতে। যেই পেজ থেকে লাইভ হচ্ছে ওই জায়গাতে হচ্ছে আপনি এই ক্লাসগুলা পাবেন। সো আপনি পেজটাকে ফলো দিয়ে রাখেন। পেজটাকে ফলো দিয়ে রাখেন। এই পেজে আপনি আপডেট পাবেন। গ্রুপে আপডেট পাবেন না। ওকে। ২৭/৫ এই যে ২ দিন পর মানে ১ দিন পরেই আমরা গুণগত রসায়নটা আপলোড দিব। একটু রিস্কি, একটু রিস্কি। মানে পরপর ক্লাস আপলোড দেওয়া কিন্তু একটু রিস্ক হয়ে যাবে আমার জন্য। মানে গলার উপর প্রেশার পড়বে। বাট I will try my level best. তারপরে এই যে ২৯ তারিখ মানে একদিন পর দেওয়া আছে। জাস্ট এখানে আমি ২ দিনের একটা গ্যাপ নিছি। মানে এই যে অর্গানিকের ক্ষেত্রে আমি ২ দিনের একটা গ্যাপ নিছি। ক্লিয়ার? অর্গানিকের জন্য আমি ২ দিনের একটা গ্যাপ নিছি। আমি বারবার করে বলতেছি এগুলা কিন্তু আমাদের আনুমানিক ডেট। আমরা চেষ্টা করব এই ডেটের ভিতরে করে দেওয়ার। বাট যদি পসিবল না হয় আমি অবশ্যই আপনাদের টাইম মতো গুছায়ে দিব। কেন বলতেছি? কারণ এগুলা কিন্তু অনেক বড় ক্লাস। আপনার কাছে মনে হইতে পারে ভাই এগুলা ১ ঘন্টার ক্লাস। না। আপনি যদি একটু YouTube এ যান তাইলে বুঝবেন। পরিমাণগত রসায়ন ২২ সালেই আমি ১০ ঘন্টার ক্লাস নিছি। আমি কিন্তু ১০ ঘন্টার ক্লাসকে নরমালাইজ করতেছি না। আপনি ভাইবেন না, "আরে ভাই পরীক্ষার আগে ১০ ঘন্টার ক্লাস।" না, আপনি ভুল বুঝতেছেন। আমি কাদের জন্য ১০ ঘন্টা ক্লাস নিছি? আমি সবগুলো সিকিউ সলভ করাইছি। আপনার যদি বেসিক থাকে, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি কেন ক্লাস দেখবেন? আপনি টেস্ট পেপার খুইলা ক্লাস করেন। টেস্ট পেপার খুইলা প্র্যাকটিস করেন। যারা কিছুই পারে না, আমি তাদেরকে হাতে ধইরা গিল্লা খাওয়াই দিতেছি। রাইট? তো তাদের জন্য একটু টাইমটা বেশি লাগবে স্বাভাবিক। সো এটাতে কেউ যদি গালাগালি করেন, এখন অনেক স্টুডেন্টরা কিন্তু অনেক কম সময়ের ভিতরে ক্লাস চায়। হ্যাঁ? এখন বর্তমানে টেনডেন্সি দেখলাম স্টুডেন্টরা কম সময়কে প্রেফার করে। এই কথাটা আমিও বিলিভ করি। কিন্তু আমার বুঝতে হবে যে আমি কাকে নিয়ে কাজ করি। আমি কিন্তু বেশি ব্রিলিয়ান্ট দের নিয়ে কাজ করি না। আমি এভারেজ স্টুডেন্টদের নিয়ে কাজ করি। বা একদম লোয়েস্ট স্টুডেন্টদের নিয়ে কাজ করি। টপার যারা তারা তো আমার কাছে পড়েই না। রাইট? টপার যারা তারা তো হচ্ছে গিয়ে উদ্ভাসে পড়বে। তারপরে হচ্ছে গিয়ে নামকরা অনলাইন প্রতিষ্ঠানগুলাতে পড়বে। রাইট? কারণ তারা এত জায়গায় কেন টাকা খরচ করবে? স্বাভাবিক না জিনিসটা? তো টপারদেরকে আমি পড়াই না। আমি পড়াই হচ্ছে যারা এভারেজ স্টুডেন্ট, যারা লোয়েস্ট স্টুডেন্ট, হ্যাঁ? তো তাদের জন্য আমাকে একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করাইতে হয়, বুঝাইতে হয়। এজন্য সময়টা বেশি লাগে। সো কেউ হচ্ছে গিয়ে টপারদের সাজেশন শুনবে না, "এই এত ঘন্টার ক্লাস।" তারা বলবেই, তারা তো পারে সব। আপনি তো সব পারেন না। আপনি একবার ক্লাসটা শেষ করেন, এরপরে আপনি টপারে চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি। ক্লিয়ার? তো এগুলা কিন্তু
১ ঘন্টার ক্লাস না, এগুলো কিন্তু ১.৫ ঘন্টার ক্লাস না। এগুলো প্রত্যেকটা ক্লাস ৫ ঘন্টা, ৬ ঘন্টা, ৭ ঘন্টার ক্লাস। রাইট? তো একদিনের ভিতরে এত ঘন্টা ক্লাস আপলোড দেওয়াও জানের ব্যাপার। মানে জানডা বের হয়ে যাবে। তবে I will try my level best. আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, পরীক্ষা ২৬ তারিখ, আমি ১৫ তারিখের ভিতরে আপনাদের সবকিছু শেষ করে দিব। আমি এই ডেট গুলা দিছি কেন? এত বছর কিন্তু ডেট দেই নাই। এই বছর ডেট দিলাম কেন? এখন আমি বিয়া করছি, বুঝছেন? এখন আমি প্রচুর অলস হয়ে গেছি। এখন আমার কাজ করতেই মন চায় না। বুঝছেন? মানে সিম্পল কথা। এখন আমার কাজ করতেই মন চায় না। আমি এই ডেট গুলা আপনাদেরকে দিয়ে দিছি কেন? যাতে আমার একটা টার্গেট থাকে। ওমা! আমি তোরে কইছি ২৫ তারিখ দিব। তো আমি যাতে ২৫ তারিখের ভিতরে ক্লাসটা আপলোড দিতে পারি। একদম সিম্পল কথা। কোন প্যাঁচ-গোছ নাই। চেষ্টা করব এই ডেট গুলা মেইনটেইন করার। না হইলেও ১৫ তারিখের ভিতরে আমি সব শেষ করে দিব। টেনশনের কোনো কারণ নাই। এতটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। আপনাদের আগের ব্যাচের বড় ভাইরাও রাখছে, বড় বোনরাও রাখছে, আপনারাও রাখতে পারেন। ক্লিয়ার? এই সুন্দর করে রুটিনটা সেভ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই তো। তো এই ক্লাসগুলা প্রাইভেট গ্রুপের পোলাপাইন আগে পাবে। আগেই বলতেছি প্রাইভেট গ্রুপের পোলাপাইন আগে পাবে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে তারা আগে পাবে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে না তারা YouTube থেকে পাবে, পরে পাবে। YouTube আর হাসান আনাম পেজ থেকে পাবে। ওকে? এই তো কথাবার্তা। ওকে? সিকিউ এমসিকিউ সব রে বাবা। সিকিউ এমসিকিউ সব। ওইটা আপনার টেনশন না। ওইটা আমার টেনশন। আপনি কেমনে সিকিউ পারবেন, কেমনে এমসিকিউ পারবেন এটা তো আপনার টেনশন হওয়া উচিত না। ওইটা কার টেনশন হওয়া উচিত? ওইটা হওয়া উচিত আমার টেনশন। ওকে? তো আমাকে একটু বলেন যে ভাইয়া সবকিছু বুঝছি কিনা? আমার ক্লাস আছে। আমি ক্লাসে চলে যাব। বুঝছেন? আমার ক্লাস আছে। বলেন সবকিছু বুঝছেন কিনা? ওকে? বলেন। ভাইয়া সিআরবির এক্সামের ব্যাপারটা সিআরবির এক্সাম তোমারে কি এই এক্সামের জন্য টাকা দিতে বলছি? বলি নাই তো। তোমাদের যে এক্সাম নেওয়ার কথা ওই এক্সাম নিলেই তো হইছে। তোমার এই এক্সামের জন্য টাকা দিতে বলছি? বলি নাই তো একবারও। বলছি, বলি নাই। আর তোমার মহারিভিশন করার কেন প্রয়োজন পড়বে? তুমি যেই ক্লাস পাইছো, ওই ক্লাস কইরা তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলেও টিকবা। তোমারে যেই ক্লাস দিছি আমি রিভিশন ব্যাচে, ওই ক্লাস কইরা তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলেও তোমার 70% হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? তাহলে? তোমার আবার এই ক্লাস করার দরকার নাই তো। একই ক্লাস, একই পড়া পড়াবো। ওকে, একই পড়া পড়াবো। কিন্তু তুমি কেন আরেকবার ক্লাস করতে যাবা? যেহেতু তুমি আমার আগের ব্যাচের স্টুডেন্ট, তাই না? সিম্পল কথা। ওকে? প্রিপারেশন একদম বাজে ভাইয়া। কোনটাই ভালোভাবে শেষ হয় নাই। এটা করলে হবে? এইটা তুমি বড় ভাই বোনদেরকে জিজ্ঞাসা কইরো তারপরে তারাই উত্তর দিবে। আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখি যারা ২৬ ব্যাচ আছেন, হ্যাঁ? এই কথাটা একটু শুইনেন, ভাইয়ার কথাটা শুইনেন, হ্যাঁ? শুইনেন। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ? অনেকে অনেক কথা বলবে। আমি একটু ২৬ ব্যাচের উদ্দেশ্যে কিছু কথা বলি, শুনেন। ২৬ ব্যাচে কি হয়? ২৬ ব্যাচের যারা উঠতি এরা হচ্ছে উঠতি বয়স্ক পোলাপাইন না বুঝছেন? ফার্স্ট ইয়ারে পড়ে। দুনিয়া দেইখা ফেলছে। এখন ঘোরাঘুরি করে। ঠিক আছে? ২৬ ব্যাচে যারা আছেন। ২৬ ব্যাচ এই মহারিভিশন সিরিজটা আপনাদের জন্য না। এখন এই ক্লাস করলে কি আপনার কোনো ক্ষতি হবে? না, এই ক্লাস করলে আপনার কোনো ক্ষতি হবে না। বাট এই ক্লাসটা আপনাকে লং রান এ গিয়ে একটা সমস্যা করবে আপনার। যেমন আমাদের যে একাডেমিক ব্যাচ গুলো আছে আমরা প্রত্যেকটা ব্যাচে যেমন ফার্স্ট পেপার ব্যাচে মিনিমাম, মিনিমাম আমি হচ্ছে গিয়ে ৪০০ র উপরে ম্যাথই করাইছি। একদম বুয়েট যা আসছে সব করাই ফেলছি। মেডিকেলে যা আসছে সব করাই ফেলছি। ডিউতে যা আসছে সব করাই ফেলছি। আমাদের যে একাডেমিক ব্যাচ, ফার্স্ট পেপার বলেন, সেকেন্ড পেপার বলেন। কথা বুঝা গেছে? মানে ডিটেইলস ব্যাচ যেটা, ওই ব্যাচে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি ৪০০ প্লাস প্রবলেম, থিওরি, ডিটেইল সব পড়াইছি। এখন আপনি পরীক্ষার আগের দিন মহারিভিশন সিরিজ কইরা গেলেন। আপনি পরীক্ষা ভালো দিলেন। এইগুলা কে করবে? আপনি যে ২৬ ব্যাচের আছেন, এগুলা কে করবে? এগুলা করার সময় আপনার এখন। আপনার কখনোই এখন শুধু সিকিউ এমসিকিউ করার সময় না। মহারিভিশন সিরিজটা কিসের জন্য? মহারিভিশন সিরিজ হচ্ছে থিওরি, সিকিউ, এমসিকিউ, রাইট? আর ডিটেইলস বেস কিসের জন্য? ডিটেইলস বেস হচ্ছে থিওরি, ম্যাথ প্রবলেম, কোশ্চেন ব্যাংক সলভ, এরপরে সিকিউ এমসিকিউ। ক্লিয়ার? তো এখন দেখেন একাডেমিক ব্যাচে আমরা কিন্তু থিওরি অনেক সুন্দর করে পড়াই, সিকিউ এমসিকিউ করাই। এই দুইটা হচ্ছে মহারিভিশন সিরিজ। তাইলে এইগুলা কে করবে? এই যারা একাডেমিকে আছেন এগুলা কে করবে? তো আপনারা যারা ২৬ ব্যাচ আছেন তারা পরীক্ষার আগের দিন মহারিভিশন সিরিজ থেকে সিকিউ এমসিকিউ করতে পারেন। বাট এইগুলা আপনি যদি একাডেমিকে না করেন, অ্যাডমিশনে গিয়ে আপনি মিনিমাম ১০,০০০ পোলাপাইনের পিছনে থাকবেন। মিনিমাম ১৫,০০০ পোলাপাইনের পিছনে থাকবেন। কেন? কারণ যারা অ্যাডমিশনে ভালো করে তারা একাডেমিক থেকেই কিন্তু ডিটেইলস এ পড়ে।
তারা একাডেমিক থেকেই ভালো করে পড়ালেখা করে। তো তারা কিন্তু একাডেমিক থেকে বুয়েটে কিভাবে প্রশ্ন আসে, মেডিকেল ঢাকা ভার্সিটিতে কিভাবে প্রশ্ন আসে এগুলা সলভ করে। ক্লিয়ার কিনা? তো ২৬ ব্যাচের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা মহারিভিশন সিরিজ করেন। আপনার থিওরি কমপ্লিট হবে। সিকিউ, এমসিকিউ কমপ্লিট হবে। কোন সমস্যা নাই। কিন্তু এইগুলা করতে হবে আপনাদের। আপনাদের কলেজ লাইফে আপনাদের এগুলা করতে হবে। এই যে দেখেন বুয়েট, মেডিকেল, ডিউ ৪০০ প্লাস সিকিউ। মানে এগুলো আপনাকে করতেই হবে। বুঝছেন? এগুলা মাফ নাই। তো ২৬ ব্যাচ যারা আছেন তারা আমাদের একাডেমিক ব্যাচ গুলাতে ভর্তি হইেন। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ব্যাচ গুলাতে ভর্তি হইেন। অ্যান্ড এগুলা কইরেন। সমস্যা নাই। এগুলো করতে আমি না করতেছি না। বাট এগুলা করলে এইগুলা আর করা হবে না। আপনি যখন এগুলা করে দিয়ে পরের দিন পরীক্ষা ভালো করবেন, তখন আপনি লাই পেয়ে যাবেন। আপনি আকাশে উঠতে থাকবেন। ওমা! একটা ক্লাস করলেই তো ওয়ান শট একটা ক্লাস করলেই তো আমি ভালো করতেছি। তাইলে আমি এখন থেকে ওয়ান শটই পড়বো। এখন আর আমার এতক্ষণ এত ঘন্টার ক্লাস করা লাগবে না। এইগুলা যে আপনি মিস দিচ্ছেন, এগুলা মিস দিলে পরবর্তীতে পস্তাবেন। এই কাজগুলা কইরেন না। আমরা যারা অনলাইনে পড়াই, তারা তাদের আপনি গালি দিতে পারেন। বলতে পারেন, "এতক্ষণ কেন পড়ায়? এতক্ষণ ধরে কেন পড়ায়? একটা টপিক বুঝাইতে কি এতক্ষণ লাগে?" না, আপনি ভুল করতেছেন। আপনি যেকোনো একজনের নাম নেন, যার অনেকক্ষণ ক্লাস, আপনি নাম নেন। সে কি আপনারে শুধু পড়ায়? না। সে আপনার এই প্রশ্নগুলো সলভ করায় না? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে, "ভাই এগুলো তো আমাদেরকে দিলেই আমরা সলভ করতে পারি।" রাইট? করতে পারেন। আপনি কতটুকু সলভ করার মানুষ ওইটা আমরা টিচাররা খুব ভালো করে জানি। সিরিয়াসলি বলতেছি। আপনি নিজে একা কতটুকু কি করবেন ওইটা আমরা খুব ভালো করে জানি। এজন্য আমরা কি করি? আমরা নিজেরাই অনেকক্ষণ দাঁড়ায় ক্লাস নেই। এগুলো আপনাদেরকে একদম হাতে ধইরা খাওয়াই দেই। অনেকে বলবে, "ভাই স্পন্সরিং।" কিছু করার নাই। আপনি ফাঁকিবাজ। আপনি এখন পড়তে গেলে একটু পরে গার্লফ্রেন্ডে মেসেজ দিবেন। আপনারে আমি চিনি না। তো আপনারে যদি আমি স্পুন ফিডিং করাই আমার লসটা কই? মানে আমার নিয়ত তো খারাপ না। রাইট। হ্যাঁ, এগুলো টপারদের জন্য খুবই খারাপ। টপাররা এগুলা করবে না। টপাররা নিজেরাই পড়বে। তো টপারদের সাথে তো আমাদের কম্পিটিশন না। টপারদেরকে তো আমরা পড়াই না। টপাররা জাস্ট আমাদের কনটেন্ট ইউস করে। টপাররা এতক্ষণ ধরে ক্লাস করে না। আমরা ক্লাসগুলা নেই কাদের জন্য? এভারেজ স্টুডেন্টদের জন্য। যারা অনেক যাদের বেসিকের অবস্থা অনেক খারাপ তাদের জন্য নেই। কথা বুঝা গেছে বাবা। সো অনলাইন এডুকেশন যে আসলে একটা ব্লেসিং এটা আপনাকে মানতে হবে। এটা আপনাকে মেনে চলতে হবে। আপনারা গালাগালি করতেই পারেন। ইদানিং তো আপনাদের মুখের ভাষা আল্লাহর রহমতে অনেক সুন্দর। বাবারে বাবা! তো যেটাই বলতেছি ২৬ ব্যাচের যারা আছেন ছোট ভাই বোনেরা, আপনারা থিওরি, সিকিউ, এমসিকিউ এর জন্য এই ক্লাসগুলা করতে পারবেন। বাট অবশ্যই একাডেমিক ব্যাচ যেকোনো টিচারের আমার হোক, এক্স নামক ভাইয়া হোক, ওয়াই নামক ভাইয়া হোক, জেড নামক ভাইয়া হোক, যেকোনো ভাইয়ার ক্লাস আপনি করেন। একাডেমিক ব্যাচে ভর্তি হইয়েন। তাহলে কি হবে? বুয়েট, মেডিকেল, ডিউ এগুলাও আপনি সলভ করে যাবেন। আপনার সুবিধা হবে। ইন ফিউচার কাজে লাগবে লং রানে। না হলে শুধু সিকিউ, এমসিকিউ এর উপর বেস করলে দেখা যাবে হয়তো আপনার 60% কমপ্লিট হইছে। 40% বাকি থাকবে। ক্লিয়ার বাবা? যাই হোক, কেউ রাগ কইরেন না। আগেই বলতেছি আমাদের এই মহারিভিশন সিরিজ সিজন 3 স্পন্সরড বাই আমাদের ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3 আর উইপেন সিরিজ সিজন 3 মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আমাদের মেডিভার্সিটি ব্যাচ। ক্লিয়ার? তো এই জায়গায় সবাই ভর্তি হবেন। যারা এক্সাম দিবেন তারা এইভাবে সবাই ভর্তি হবেন। এই তো এই জায়গায় লেখা আছে। এই যে এক্সামের পুরা শিডিউল দেওয়া আছে। এই তো আমার মনে হয় না যে আর কারো কোনো সমস্যা আছে। আর এটা হচ্ছে এক্সামের রুটিন। সরি এক্সামের রুটিন না, ক্লাসের রুটিন। সো এই ক্লাসগুলোর আমি আগেই বলতেছি রুটিনটা কিন্তু আনুমানিক রুটিন। আমি ট্রাই করব এই রুটিন অনুযায়ী মেইনটেইন করার। যাতে করে ১০ তারিখের ভিতরে শেষ হয়। বাট আমি মনে হয় না ১০ তারিখের ভিতরে পারবো। সমস্যা নাই। ক্ষমা প্রার্থী হব। কিন্তু আপনার পরীক্ষার আগে আমি শেষ করে দিব। টেনশন কইরেন না। এই ডেট গুলো আপনার জন্য দেওয়া না। এই ডেট গুলো আমার জন্য দেওয়া। ওকে? সো আমি মনে হয় বুঝাইতে পারছি। আমাকে বলেন তো সবকিছু কি বুঝছেন কিনা সবাই? বলেন। ওকে? সবাই একটু বলেন বুঝছেন কিনা? তাড়াতাড়ি। এই লাইভ ক্লোজ করে দিব। হ্যাঁ, লাইভ ক্লোজ করে দিব। বলো তো বুঝছো কিনা? এভরিথিং ক্লিয়ার ভাইয়া। একাডেমিক ব্যাচে আছি ভাইয়া আপনার সাথে এইচএসসি ২৬। ওকে? এই যে যেমন এই যে দেখো একটা স্টুডেন্ট কমেন্ট করছে একাডেমিক ব্যাচে আছি এইচএসসি ২৬। ওরে জিজ্ঞাসা করো। ওরে তুমি পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করো। ও যদি ক্লাস করে থাকে, ও স্বীকার করতে বাধ্য হবে যে ভাই আমার এনাম ভাই প্র্যাকটিস করাইতে হাত ব্যথা করে ফেলছে। প্র্যাকটিস করাইতে এনাম ভাই আমার হাত ব্যথা করে ফেলছে। এত পরিমাণ প্র্যাকটিস করায় এনাম ভাই। ক্লিয়ার? সো ওরে জিজ্ঞাসা করলে তুমি পাবা। যেকোনো আমার ব্যাচের যেকোনো একটা স্টুডেন্ট একজন আমার পড়া নাই বুঝতে পারে। বাট সে কখনো বলবে না যে আমি তারে কম প্র্যাকটিস করাই। আমি তারে মিনিমাম ৫০ থেকে ৬০ টা প্রশ্ন সলভ করাই একটা টপিকের বা ৩-৪ টা টপিক মিলায়া। ওকে?
সো বুঝতেই পারতেছো, হোয়াটএভার যেটাই বলতেছি, সবাই দোয়া কইরো। আহ, একই দিনে কি সিকিউ এমসিকিউ আপলোড হবে? একই দিনে সিকিউ এমসিকিউ আপলোড হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া এবার মেডিকেলে চান্স পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। একজন বলছে হচ্ছে গিয়ে ভাই সার্চ সেকেন্ড টাইমের জন্য কি উইপেন সিরিজ লাগবে? না ভাই, আমি বলি শোনো, আর একটা কথা বলে রাখি বাবা, শোনো। উইপেন সিরিজ উইপেন সিরিজ হচ্ছে গিয়ে কিসের জন্য আমি তোমাকে বলি, হ্যাঁ তুমি ভুল বুঝো। উইপেন সিরিজ হচ্ছে গিয়ে একদম বুয়েট সিকের ওয়েটের জন্য, বুঝছো? বুয়েট সিকের ওয়েট বুটেক্স, বুটেক্স আয়ুষ আইওটি, এগুলো হচ্ছে উইপেন সিরিজের মেইন প্রোডাক্ট, বুঝছো? এটা হচ্ছে প্রধান উৎপাদ, মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট। যে এইটা করবে, যে এইটা করবে তার ডিউ, সাস্ট, জিএসটি, যে কোনো কিছুর নাম নাও, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক হয়ে যাবে, বুঝছো? এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক হয়ে যাবে। এখন কথা বুঝো, তোমার যদি বাই প্রোডাক্ট টার্গেট থাকে, আমি বলবো তুমি এইটাতে ভর্তি হইও না। কেন? কারণ এই জায়গাতে অনেক বেশি ম্যাথ করাই। এই উইপেন সিরিজে আমি মিনিমাম 1200 প্রবলেম সলভ করাই, মিনিমাম 1200 প্রবলেম সলভ করাই, 1200 প্রবলেম সলভ করাই, মিনিমাম, মিনিমাম 1200 প্রবলেম সলভ করাই। তো কেন? এটা মেইন টার্গেট হচ্ছে এটা। আর এগুলো অটো হয়ে যাবে। এখন তোমার টার্গেট যদি থাকে সাস্ট, তোমার টার্গেট যদি থাকে শুধু ঢাকা ভার্সিটি, এগুলোর দরকার নাই, তাহলে তুমি অবশ্যই এই জায়গায় কিন্তু মেইন প্রোডাক্ট কে বলো তো? এই জায়গায় মেইন প্রোডাক্ট কে? এই জায়গায় মেইন প্রোডাক্ট হচ্ছে মেডিকেল, ডেন্টাল, এগ্রি, জেইউ, ডিউ, সাস্ট, জিএসটি, এগুলো সব হচ্ছে মেইন প্রোডাক্ট। মানে এইটা হচ্ছে গিয়ে তোমার ভার্সিটির জন্য একদম মানে মেডিকেল ভার্সিটি, এমন কোন জায়গায় নাই তুমি কেমিস্ট্রিতে আটকাবা। ওপেন চ্যালেঞ্জ। তুমি পরীক্ষা দিবা কয়টা? 15টা, 16টা, 20টা, ধরো নাম ধরো, মেডিকেল, ডেন্টাল, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, তারপরে মনে করো হচ্ছে গিয়ে খুলনা, ওকে, চট্টগ্রাম, তারপরে জিএসটি, হ্যাঁ, আর যারা সেকেন্ড টাইমার আছে তারা তো এক্সাম দিবে বিভিন্ন জায়গায়, ওকে। তো যত জায়গায় তুমি এক্সাম দাও, কেমিস্ট্রিতে একটা সিঙ্গেল প্রশ্ন তুমি আনকমন পাবো না এই জায়গায় থাকলে, ক্লিয়ার? আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা পুরো অন্য দুনিয়ার জিনিস। তো ইঞ্জিনিয়ারিং এর জন্য ওয়েপেন সিরিজ সিজন 3। সো তোমার যদি টার্গেট থাকে সাস্ট, শুধু তোমার সাস্ট দরকার, তুমি এখানে ভর্তি হও, এনাফ, মোর দেন এনাফ, ওকে। তোমার যদি শুধু ডিউ টার্গেট থাকে, ভাই আমি মেডিকেলে ভর্তি হব, আমার টার্গেট ডাক্তার হওয়া, কোনো সমস্যা নেই। বাট এই জায়গায় তুমি যদি আসতে চাও, তোমাকে অবশ্যই মেইন প্রোডাক্টের দিকে ফোকাস থাকতে হবে। তাইলে দেখবা তোমার এগুলা অটোমেটিক হয়ে গেছে, বুঝছো? এগুলোর জন্য আলাদা কোনো কিছু লাগবে না। তোমার কি মনে হয় আমি এখানে এগুলোর জন্য আলাদা পড়াবো? না, আমি এমন স্লাইড বানাবো যেটার ভিতরে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, আইওটি, এমআইএসটি, ডিউ, সাস্ট সবই থাকে, ক্লিয়ার? সো তোমার এটার জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে না। তবে এই জায়গায় কিন্তু কষ্ট দিব আমি বেশি, 1200-র উপরে প্রবলেম সলভ করাবো। এই জায়গায় কিন্তু এত প্রবলেম সলভের, এই জায়গা তো অনেক সলভ করাবো, বাট এই জায়গায় তো এমসিকিউ, এই জায়গায় তো রিটেন কোনো প্রবলেম নাই, বাট এখানে রিটেন প্রবলেম। সো বুঝতেই পারতেছো দুইটার মধ্যে পার্থক্য আছে, ক্লিয়ার? তো যারা 25 ব্যাচ আছেন আর যারা 24-এর সেকেন্ড টাইমার আছেন, যারা 24-এর সেকেন্ড টাইমার আছেন, আই রিপিট, 24-এর সেকেন্ড টাইমার, 25-এর অ্যাডমিশন ক্যান্ডিডেট, তারা খুব ভালো করে শুনে রাখেন। যদি আপনাদের সাস্ট টার্গেট থাকে, ঢাকা ভার্সিটি টার্গেট থাকে, মেডিকেল বা যে কোনো ভার্সিটি টার্গেট থাকলে এই জায়গায় ভর্তি হলে গুড এনাফ। কেমিস্ট্রির জন্য আল্লাহর ওয়াস্তে আর কিছু লাগবে না, যা করার আমি করব। আর যাদের টার্গেটই ইঞ্জিনিয়ারিং এন্ড এগুলো অটোমেটিক, যেমন যে ডিউতে ফার্স্ট হয় সে কিন্তু বুয়েটের প্রিপারেশন নেয়, সো সে কি আলাদা করে ডিউর প্রিপারেশন নেয়? না, সে বুয়েটের প্রিপারেশন নেয়, ডিউর প্রশ্ন ব্যাংক সলভ করে, দ্যাটস ইট। সো তার জন্য উইপেন সিরিজ এনাফ, ক্লিয়ার বাবা? ওকে, এই তো আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে, আমার মনে হয় আর কোনো, আর কোনো কনফিউশন থাকা উচিত না সবার। তো আমার ক্লাস আছে, আমি হচ্ছে গিয়ে আপনার লাইফটা কেটে দিব, দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ভালো জার্নির অংশ হতে যাচ্ছি, সবাই দোয়া রাখবেন আমার শরীর স্বাস্থ্যের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কয়বার সালাম দিলাম রে? এই ইন্ট্রো আর হচ্ছে গিয়ে কিভাবে ভিডিও শেষ করতে হয় এডি এত বছরে শিখলাম না এখনো রে, কি যে অবস্থা। এই কাটলাম। আসসালামু আলাইকুম।